ভাবে জেলের মধ্যে পুরে রেখেছেন, এর জন্য কিন্তু মানে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য যে কি বিচার রেখেছে সেটা আপনারাই দেখবেন। ব্যারিস্টার সুমন ভাই নিয়ে যদি আমি কথা বলতে চাই, বাংলাদেশে বা মানুষ হিসেবে আমার চেনা বা জানা যদি 10টা মানুষ থাকে তার মধ্যে সুমন ভাই একজন, যার বিরুদ্ধে 302 ধারার মতো কোনো এলিগেশনস নাই, সন্ত্রাসী মামলার কোনো এলিগেশনস নাই, যিনি একজন আপাদমস্তক দেশপ্রেমিক মানুষ। উনি যেখানে পড়াশোনা করেছেন দেশের বাইরে, একটা মানুষের যা লাগে আপনার বৈষয়িক বলেন, জীবন গড়তে যা লাগে, টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু উনি শুধু দেশকে ভালোবেসে বাংলাদেশে এসেছেন এবং আসার পরে উনি সিলেট মৌলভীগঞ্জ সহকারে উনি প্রত্যেকটা জায়গায় উনি অবর্ণনীয় সংস্কার কাজ করেছেন এবং উনি সেই 4 খলিফা 1 খলিফা আলীর মতো উনি সিলেটের বিভিন্ন জায়গায়, আপনি যদি একটা বৈদ্যুতিক খুঁটি বলেন, আপনি যদি ভাঙা একটা কালভার্ট বলেন, কোনো মা তার ভাঙা ঘর বলেন, প্রত্যেকটা জিনিস উনি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরে উনি তাদের সেবা করেছেন। অনেক সময় রাতের আধারে মুখ বন্ধ করে উনি কাউকে পরিচয় দেন নাই যে উনি ব্যারিস্টার সুমন। সে ব্যারিস্টার সুমন ভাই, ওনাকে জুলাইয়ের পরে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই বলেছিল যে আজকে আমি যদি ওনাকে ওনাকে একটা অফার করা হয়েছিল যে উনি যদি জুলাইয়ের পক্ষে কথা বলে তাহলে ওনাকে বাংলাদেশের একটা স্বরাষ্ট্রমন্ত্রী বা এই টাইপের একটা ভালো জায়গায় রাখা হবে। উনি কিন্তু মুখের উপরে বলে দিয়েছে যে আমার পক্ষে কখনোই সম্ভব না, কারণ আমি দেশপ্রেমিক। তো সে জায়গা থেকে সুমন ভাই কিন্তু উনি হয়তো আজ করতে পেরেছিলেন, জুলাইয়ের পরে কিন্তু একটা কনফারেন্সে বলেছিলেন এবং উনি একটু হবিগঞ্জের ভাষায় বলেছিলেন যে আপনারা সুমন যদি কখনো দেখেন যে সুমন নাই, বুঝবেন দেশপ্রেমিক হইয়া সুমন নাই। আপনারা কিন্তু ভাববেন না যে সুমন নিজেরে বেচ্চা দিছে। এবং সুমন ভাই সবসময় একটা কথা বলতেন, এই দেশের জন্য যারা কাজ করে, জনগণের জন্য যারা কাজ করে, তারা সবচেয়ে অবাঞ্ছিত, তারা সবচেয়ে নিম্ন শ্রেণীর দেশের লোক মনে করে। তো আজকে সুমন ভাইয়ের সাথে তাই হলো। আপনি দেখেন আপাদমস্তক এরকম একজন ব্যারিস্টার সুমন দেশে কিন্তু আর আসবে না। এরকম টাইপের দেশপ্রেমিক যারা, তারা কিন্তু আর আসে না, কালে ভদ্রের যুগে একটাই আসে। তো আজকে সুমন ভাইয়ের সাথে যা করা হলো, একের পর এক এলিগেশনস, একটা জামিনের পরে তাকে আবার সোনার দেখে আবার, এগুলি গিয়ে আমাদের দেশের সবচেয়ে কালো অধ্যায়। এবং সুমন ভাইয়ের মতো মানুষ, যিনি মানবতার ফেরিয়ালা, যিনি নিজের শান্তির কথা চিন্তা করেননি, যিনি অবর্ণনীয় কষ্ট করেছেন, যিনি শিশু কিশোরদের জন্য একটা আইডল ছিলেন, উনি খেলার মাঠে তাদের নিয়ে খেলেছেন, উনি মাদকাসক্ত একটা সমাজ গড়ার জন্য উনি হবিগঞ্জে বিভিন্ন কিছু করেছেন, নিজের টাকায় করেছেন, সরকারের টাকায় করেছেন, এবং তিনি কখনোই কোনো ভালো কাজের জন্য সরকারি অনুদানের দিকে তাকিয়ে থাকতেন না। তো এরকম একটা মানুষকে আপনারা যেভাবে জেলের মধ্যে পুরে রেখেছেন, এর জন্য কিন্তু মানে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য যে কি বিচার রেখেছে সেটা আপনারাই দেখবেন। এবং বাঙালি হিসেবে যদি বলেন 100 বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেরকম কিন্তু আমাদের বর্তমান বাঙালির মধ্যে, শ্রেষ্ঠ বাঙালির মধ্যে কিন্তু উনিও পড়েন। তো এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং ওনার সহধর্মিণী, ওনার পুত্রকন্যা প্রত্যেকের প্রতি আমরা এই জানাই, কারণ আমরা দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারছি না এই মানুষগুলির জন্য। আজকে ব্যারিস্টার সুমন ভাই উনি যদি থাকতেন, এই ম্যাসাকার পরিস্থিতি এত কিছু হতে পারতো না, কারণ উনি একা দাঁড়িয়ে প্রতিবাদ করতেন, এটা আমার বিশ্বাস। তারা কিন্তু কখনো স্বার্থ দেখে না, তারা কখনো দল দেখে না, তারা কোনো মত দেখে না, তারা ধর্ম দেখে না। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ কিন্তু আমাদের সুমন ভাইয়ের, ব্যারিস্টার সুমন ভাইয়ের মধ্যে ছিল, আরও যারা সিনিয়র অনেকের মধ্যে ছিল, কিন্তু উনি একটু ব্যতিক্রম ছিলেন। উনি কখনোই দেশটাকে একা একজনের মনে করতেন না। উনি সবসময় বলতেন দেশ মার মতো, মাকে আমরা যেমন সম্মান করি, মাকে যেমন গুছিয়ে রাখি, মার কোলে যেমন মাথা রেখে আমরা শান্তি পাই, উনি কিন্তু ঠিক এভাবে করে দেশটাকে দেখতেন। উনি কিন্তু সিলেটটাকে এমনভাবে গুছিয়ে এনেছিলেন এবং সিলেটের মানুষ সহ সারা বাংলাদেশকে উনি এমন ভালোবাসতেন। দেখেন ওনার মতো একটা মানুষ, উনি কিন্তু নিজেই বলেছিলেন, এবং আমি এতটুকু শুনতে পেরেছি যে ওনার পরিবার থেকে যখন জুলাইয়ের এরকম অঘটন ঘটলো, ওনাকে কিন্তু বারবার বলা হয়েছে চলে যাওয়ার জন্য, কিন্তু উনি কিন্তু এই শেষ পর্যন্ত মশাল জ্বালিয়ে দাঁড়াতে চেয়েছেন এই জন্য যে বাঙালিকে পথ দেখাবে কে। এবং এটাই কিন্তু আজকে তার কাল হয়ে গেল। আপনারা দেখেন আজকে তাকে ছাড়া হচ্ছে না, তাকে অমানসিক নির্যাতন করা হচ্ছে, ইভেন সেখানে খাবার দাবারের কষ্ট দেওয়া হচ্ছে। যেই ব্যারিস্টার সুমন ভাই মানুষের খাবারের চিন্তা করেছেন, যেই ব্যারিস্টার সুমন ভাই পকেটে করে টাকা নিয়ে গিয়ে ছেলে পেলেকে একসাথে বসে চানাচুর ঝালমুড়ি খেয়েছেন, যেই ব্যারিস্টার সুমন ভাই উনি দিন শেষে সারাদিন সময় রাখতেন যে ছেলে পেলের সাথে খেলার জন্য, যেই ব্যারিস্টার সুমন ভাই যখন যে জায়গায় বসে ছেলে পেলেরা মাদকাসক্ত ছিল সেখানে তাদের সাথে বসে সেই অবস্থায় তাদের বোঝাতেন, এটাই ব্যারিস্টার সুমন ভাই। তো আমরা তার জন্য অবশ্যই দোয়া করি এবং তিনি ফিরবেন, তিনি সগৌরবে ফিরবেন, আমরা তাকে চাই।